মনিকা একা থাকার কারণে সে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছিল। এতদিন মনিকার ঘরে কোনো আয়না ছিল না, নতুন আয়না কিনে নিজের চেহারা দেখছিল। হঠাৎই তার আয়নায় তার চেহারা দেখতে পায় না, তার আয়নায় এক ডাইনির কুৎসিত চেহারা দেখতে পায়। সে আয়নার ভেতরে ডাইনি তাকে বলতে থাকে, এবার কোথায় যাবি, এই বাড়িতে তুই একা আছিস, তোকে এবার মেরে ফেলবো। তখন মনিকা এইসব কথা শুনে হাঁ হয়ে যায়। তারপর ওই ডাইনি কিছু না করতে পেরে আয়না থেকে হাত বার করে মনিকাকে ভয় দেখাতে যায়। তখনই বেল বাজে, মনিকা দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে গৌরব এসে দাঁড়িয়ে আছে। গৌরবকে কিছু না বলতে পেরে সে চুপ করে যায়। তারপর মনিকা ওখান থেকে চলে যায়। রাত্রি হতে দুজনে ঘুমিয়ে পড়ে। গৌরব কিছু শব্দ শুনে সে তার ঘুম ভেঙে যায়। সে আয়নার কাছে যায়, আয়নার কাছে যেতেই গলা ব্যথা করতে থাকে। গৌরব গলাটাকে টিপে ধরে দাঁড়িয়ে থাকে। তারপর আয়নায় কাউকে দেখতে পায়, দেখে মনে হয় গৌরবের ঘাড়ে কেউ বসে তার রক্ত খাচ্ছে। তারপর গৌরবকে মেরে